ডিসকভার 125 নিউ মডেল বাইক দেখতে পাচ্ছেন। এই বাইকটা সেলফের সমস্যা, অর্থাৎ সেলফ ঠিকমতো হচ্ছে না। কন্টাক্ট সুইচ কাজ করতেছে, সুইচ দিলে কটাস কটাস করে যে সাউন্ডটা করে সেটা করতেছে, কিন্তু আপনার বাইকে সেলফে স্টার্ট হচ্ছে না। তো মূলত এটা সমস্যাটা আমরা চেক করতেছি, যেটা সমস্যাটা কি, কন্টাক্ট থেকে লাইনটা পার হচ্ছে না, অর্থাৎ কন্টাক্ট থেকে 12 ভোল্টের যে লাইনটা মোটরে ঢুকবে সেটা কি আসতেছে না এটা চেক করতেছি। দেখুন, এর জন্য একটা সিগন্যাল লাইট নিতে হবে, একটা বডিতে ধরে আর একটা মোটরের সাথে যে 10 নাম্বার নাট দেওয়া আছে এটাতে ধরলে কিন্তু হবে। তারপরে সুইচ অন করলে যদি লাইটটা জ্বলে ওঠে তাহলে বুঝবো যে সমস্ত ওয়ারিং ঠিক আছে। আমাদের সমস্যাটা সেলফ মোটরে, তো এই বাইকটারও সেই সমস্যাটাই হচ্ছে, সেলফ হচ্ছে না। তো চলুন একে একে দেখা যাক যে সমস্যাটা কোথা থেকে হয়। আমরা যে বিষয়গুলো চেক করলাম সেটাতে কিন্তু সেলফ কন্টাক্টের কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা নেই। সমস্ত লাইন ঠিক আছে, ওয়ারিং ঠিক আছে, ব্যাটারিও ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে। এখন যেটা সমস্যা বোঝা যাচ্ছে আপনার সেলফের মোটর থেকে সমস্যা, তো সেই কারণে আমরা মোটরটা খুলে নিচ্ছি। তো মোটরটা খুলে নিয়ে দেখবো যে এটার ভিতরে সমস্যাগুলো যেগুলো আছে এগুলো সমাধান করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ডিসকভার 125 সিসি যে নতুন বাইকগুলো আছে এই বাইকের সেলফের মোটরটা দেখবেন অনেক ছোট একটা মোটর দিছে। তো এই মোটরটার বেশিরভাগই সমস্যা হয়, অল্পতেই সমস্যা আসে। তো দেখতেই পাচ্ছেন এই সেলফের যে কার্বনগুলো এখানে লাগা আছে, কার্বনগুলো দেখুন একদম ভেঙে গেছে। তো এই কার্বনগুলো সম্ভবত যখন চেঞ্জ করছে, একবার কিন্তু চেঞ্জ করছে, গাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছিল। তো চেঞ্জ করার সময় হয়তো এখানে কোনো লোকাল কোনো কার্বন ইউজ করছে, অর্থাৎ 2 নাম্বার বা অন্য কোনো কোম্পানির কার্বন ইউজ করছে, অরিজিনাল তো লাগাই নাই। অরিজিনাল লাগালে এরকম সমস্যা সহজে আসে না, কার্বন ক্ষয় হয়ে যাবে কিন্তু কার্বন কখনো ভেঙে যাবে না বা গরম হয়ে প্লাস্টিকের যে হোল্ডারটা আছে হোল্ডারের সাথে লাগবে না। তো এটা দেখুন একদম প্লাস্টিকের হোল্ডারের সঙ্গে একদম আটকে গেছে, গরম হয়ে অতিরিক্ত গরম হয়ে লেগে গেছে, পুড়ে গেছে, যেটা বাংলা কথায় দেখুন একদম বসে গেছে। সে কারণে কিন্তু সেলফ হচ্ছিল না। তো যে কথাটা বলতে ধরে শেষ করলাম, ডিসকভার এই বাইকগুলো নিউ মডেল যে বাইকটা আছে এটা একদম সেলফের মোটরের অনেক সমস্যা আসে। একটু বয়স হলে দেখবেন যে সেলফ হতে চায় না, পিক আপ দিয়ে যখন আমরা সেলফ করি তখন কিন্তু মোটরটা ঘুরাতে পারে না, অর্থাৎ ঘুরে না। আবার পিক আপ ছেড়ে দিয়ে সেলফ দিলে তখন কিন্তু বাইকটা স্টার্ট হয়ে যায়। তো এটা মূলত মোটর থেকেই হয়, কারণ এই মোটরের কয়েলটা অনেক ছোট, বা মোটরটাই পুরাটা মোটরই অনেক ছোট। অন্যান্য যে ডিসকভার বাইকগুলো আছে যেগুলো আগেকারগুলো দেখবেন কালো ইঞ্জিন অথবা সাদা ইঞ্জিনের, ওগুলার দেখবেন যে সেলফের মোটরটা অনেক বড়, কিন্তু সে তুলনায় এটার মোটর অনেক ছোট। আর বিশেষ করে এখনকার বাইকের পিস্টনও ছোটো করছে বাইকের মাইলেজ ভালো পাওয়ার জন্য, সে কারণেই প্রেশার কম লাগে দেখে ছোটো মোটর ইউজ করা হয়েছে। তো তারপরে মোটরটা আর একটু বড় দিলে অবশ্যই আমার মতে ভালো হইতো, সমস্যাটা সহজে আসতো না। তো দেখতে পাচ্ছেন এই মোটরটা সমস্যাগুলো যখন আসে, কয়েল শর্ট হয়ে যায়, তখন কিন্তু নতুন ব্যাটারি লাগাইলেও কাজ হয় না, নতুন কার্বন লাগাইলেও আর কোনো কাজ হয় না যদি কয়েল শর্ট হয়ে যায়। তো আমার দেখা মতে বেশিরভাগ ওই মোটরেরই কয়েল শর্ট হয়ে যাচ্ছে ডিসকভার 125-এর, এবং কার্বন লাগানোর পরবর্তী সময় ডিস্টার্ব করে। তো এই মোটরটা ভালো আছে সম্ভবত। তো আমরা যখন কার্বনগুলো লাগে চেক করব, অর্থাৎ বাইক স্টার্ট করতে ধরবো, তখন কিন্তু বোঝা যাবে যে এটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা রোটারের জায়গাটা যেখানে কার্বন লাগা থাকে এটা পরিষ্কার করে দেবো, এবং এখানে ভ্যারক কোম্পানির অরিজিনাল যে কার্বনগুলো আছে ভ্যারকের অরিজিনাল এটা লাগাবো। কারণ ভ্যারক কিন্তু খুব ভালো, মোটামুটি একটা ভালো মানের কোম্পানি, এবং এটার মালামালও অনেক ভালো। দেখতে পাচ্ছেন অরিজিনালের মতোই ভ্যারক। তো এটা লাগাবো তাহলে কিন্তু হয়ে যাবে।